আমার মনে হয় না জামাতে ক্ষমাটা জামাত যে ক্ষমা করছে জামাতকে চাচ্ছে কেনা। আমরা কিন্তু ৭১-এ আমরা কিছু তো মনে আছে, খুবই হালকা যদিও, তারপর তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে পড়ছি যে জামাত আমাদের কী পরিমাণে ক্ষতি করেছে। সো আমরা কোনো অবস্থাতে জামাতকে চাই না, কোনো অবস্থাতেই না। আর আওয়ামী লীগকে তো অবশ্যই না, ওরা দোষর হলেও যাব না। তো এই স্বাধীনতা যেন বাকি সময়টুকু অব্যাহত থাকে, সেটাই আমাদের পুরো বাংলাদেশের প্রচেষ্টা। এইভাবে আমরা একত্রিত হয়ে একতার মধ্য থেকে আমরা বাংলাদেশকে বারবার বিজয় করব। যতই আমাদের উপর আঘাত আসুক, আমরা সেই আঘাত যেন একতার মধ্যে দিয়ে বিজয় এইভাবে উল্লাস করতে পারি। এটাই আমাদের পুরো বাঙালি জাতি একত্রিত থাকবে, আমরা এটাই চাই। মানে তারা তো শহীদ, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। আর যারা আহত আছেন তারা যেন মনোবল পায়, তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে এটাই চাওয়া। অতি দ্রুত যারা বীর, যারা আমাদের জন্য আত্মত্যাগ করে গিয়েছেন স্বাধীন দেশের জন্য, আর যারা আহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা যেন প্রকাশ করে, তাদের পুনর্বাসন এবং রাষ্ট্রীয় সম্মাননা যেন দেন। আর সেই সাথে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যেন অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসে। মুগ্ধ চলে যাওয়ার পর থেকে আমি মনে হয় প্রতিদিনই এখানে এসেছি। তো 5ই আগস্ট আমার মনে হচ্ছে এটা আর কখনোই মনে শেষ হচ্ছিল না, মনে হচ্ছে যে আমরা স্বাধীনতা পাবোই না। তো আমার মনে হলো আমি আমার যখন ৭১-এ হয়েছে তখন তো আমি খুবই ছোট ছিলাম। সো আমি সত্যি স্বাধীন ফিল করছি। কান্ট্রি ব্লক করে এসব করতেছে, আমার ভালো লাগে নাই। বাট দেন যখন আবু সাইদকে দেখছি, তারপর মানে সিরিয়াসনেসটা জানছি, আমার হাজব্যান্ডকে আস করছি, সব কিছু দেখে দেন আমি প্রোটেস্টে বের হয়েছি এভরিডে। আফটার আবু সাইদ আমি এভরিডে বের হয়েছি ফর 1 আওয়ার 10 আওয়ার এনিথিং। আমি সামটাইমস রাতেও বের হয়েছি, শাহবাগ টিএসি এগুলাতে, জাস্ট ফর আবু সাইদ। আজ এখানেও আসছি অনলি ফর আবু সাইদ। যাতে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট বা মত প্রকাশের যে একটা সীমাবদ্ধতা ছিল, যে চাইলেও আমরা স্বাধীনভাবে কোনো মত প্রকাশ করতে পারতাম না, এখন আমরা আমাদের ইচ্ছে মতো আমরা আমাদের যৌক্তিক যে সমালোচনা আমরা সেগুলো করতে পারছি। স্বৈরাচারী সরকার ছিল, পুরো দেশটাই মূলত সংস্কার করা দরকার। তবে বেশ কিছু দিক আছে, যেমন আমাদের শিক্ষার ক্ষেত্রটা, এটা আমি যেহেতু একজন স্টুডেন্ট, তো আমি অবশ্যই চাইবো যে আমাদের শিক্ষা ক্ষেত্রটা এটা একটা সংস্কার হোক। সব মানুষ একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, সেখানে মানে এটা আজকে একটা আমাদের জন্য যেমন আনন্দের, আবার হচ্ছে যে আমরা আমাদের শহীদদের হারাইছি, সেই জন্য একটা অন্যরকম মানে ভারাক্রান্ত মন, সব কিছু নিয়ে আমরা এখানে জড়ো হয়েছি। স্বৈরাচারের পতনের পর গণতান্ত্রিক এই সময়ে এসে গণতন্ত্র ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্যই তো এই আন্দোলন। তো এখন আসলে যেরকম চিন্তা করবে সে তার মত প্রকাশ করতে পারবে, মত প্রকাশের স্বাধীনতা আছে। সে জায়গা থেকে যে কেউ পক্ষে না বিপক্ষে জাতীয় সঙ্গীত বদলাবার সে তার অবস্থান থেকে কথা বলতে পারে, কিন্তু আমি আমার জায়গা থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে নই।